কেরলের ওয়েনাডে মঙ্গলবারের ভূমিধসে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে পশ্চিমঘাট পর্বতমালা জঙ্গল ঘেরা গোটা 4 গ্রাম। ভূমিধসে হারিয়ে যাওয়া চুড়ালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা এবং নুলপুঝা গ্রামের নিখোঁজদের সন্ধানে এখনও অভিযানে সেনাবাহিনীর কর্মীরা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, কেরলের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা, রাষ্ট্রীয় জরুরি পরিষেবা কর্মীরা, সঙ্গে স্থানীয় মানুষজনও। ভিটেমাটি সহ সব হারানো বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার সর্বদল বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ওয়ানাডেতে গেছেন সেখানকার সদ্য প্রাক্তন সাংসদ, বর্তমানে লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 19-এর ভোটে রাহুল আমেথি থেকে হারলেও জিতেছিলেন ওয়ানাডে থেকে। এবারে ভোটে রাহুল জিতেছিলেন 2 কেন্দ্রেই। আমেথিকে রেখে তিনি ইস্তফা দিয়েছেন ওয়ানাডে থেকে। ফের উপভোট হবে ওয়ানাডেতে। গুঞ্জন আছে প্রার্থী হবেন প্রিয়াঙ্কা গান্ধী। হয়তো তাই রাহুলের বৃহস্পতিবারের ওয়ানাডে সফরের সঙ্গেই প্রিয়াঙ্কাও। কেন্দ্রের বিজেপি সরকার, কেরলের সিপিএম সরকার, সেই রাজ্যে প্রধান বিরোধী দল কংগ্রেস বিপদের দিনে কাজ করছে হাতে হাত মিলিয়ে। এই ভালো ছবির আড়ালে চাপা পড়ে যাচ্ছে অপ্রিয় কিন্তু বাস্তব ছবিটা। বুধবারই সংসদে অমিত শাহ জানিয়েছেন, ওয়ানাডের বিপর্যস্ত এই এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার সতর্ক বার্তা দেওয়া হচ্ছে 6 বছর আগে থেকে। 4000 परिवारों को हटाना चाहिए, वो भी इंगित किया गया कि कौन से 4000 परिवारों को कौन सी जगह से हटाना चाहिए। और मान्यवर, मुझे बोलते हुए बड़ा दुख हो रहा है, यही जो दुर्भाग्यवासी लोग हैं जिनके लिए पहले से सूचना 6 साल पहले दी गई है कि इनको हटा लीजिए वरना ये रिस्क में है। তাহলে ওয়ানাডেতে মৃত্যুর হাহাকারের দায় কার? বিজেপি সাংসদ ও যুবনেতা তেজস্বী সূর্য বলেছেন, ম্যান মেড ডিজাস্টার। इसी साल जनवरी में आईआईटी दिल्ली ने एक स्टडी करके वायनाड के 60% ज़मीन को हाई टू वेरी हाई रिस्क ऐसे टिप्पणी करके दे हैड ऑल्सो सजेस्टेड फॉर इवैक्यूएशन। पर अभी तक इवैक्यूएशन क्यों नहीं हुआ है? क्योंकि वहाँ के वोट बैंक पॉलिटिक्स के कारण से। और ये मैं नहीं बोल रहा हूँ जी, आज के एलडीएफ सरकार के जो फॉरेस्ट मिनिस्टर है, उन्होंने 2021 में केरला असेंबली में उन्होंने बोले थे कि दैट वी आर नॉट एबल टू इवैक्यूएट, क्लियर द इलीगल इंक्रोचमेंट्स बिकॉज ऑफ पॉलिटिकल प्रेशर एंड प्रेशर फ्रॉम रिलीजियस ग्रुप्स। और राहुल गांधी वहाँ के एमपी होने के नाते 5 साल से वो वहाँ के एमपी हैं, ना पार्लियामेंट में ना बाहर ये इलीगल इंक्रोचमेंट्स को क्लियर करने के लिए वो आवाज़ कभी नहीं उठाए हैं। So what has happened today is a man-made disaster. প্রকৃতিকে নিয়ে কিছু লোকের ছেলে খেলা, ভোট ব্যাংকের স্বার্থে সরকার কিংবা রাজনীতিকদের নীরব থাকার পরিণতি দেখল ওয়ানাডে। এতদিন কি করছিল বিজয়ন সরকার? 5 বছরের সাংসদকালে কেন নীরব ছিলেন রাহুল গান্ধী? রাজ্য সরকার যখন কিছু করেনি, তখন অসহায় নিরীহ মানুষগুলোর স্বার্থে রাজ্যকে ব্যবস্থা গ্রহণে কেন বাধ্য করেনি কেন্দ্রের সরকার? সেটাও কি ভোটের কথা মাথায় রেখে, নাকি এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় অসহায় কেন্দ্র? প্রশ্নগুলো শুধু ওয়ানাডেতে প্রকৃতি রোষ নিয়ে না, প্রশ্নগুলো গোটা দেশে যে কোনো ধরনের বিপদ নিয়ে। অনুপ্রবেশের বিপদ নিয়ে সবার চর্চায় এখন পশ্চিমবঙ্গ। অভিযোগ, ভোট ব্যাংকের স্বার্থে অনুপ্রবেশে মদত দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মমতা যখন ছিলেন বিরোধী নেত্রী, কেন্দ্রের মন্ত্রী, তখন তিনিও একই অভিযোগ করতেন বাম সরকারের বিরুদ্ধে। কিন্তু কখনো বন্ধ হয়নি অনুপ্রবেশ, কেউ কোনো ব্যবস্থা নেয়নি। অনুপ্রবেশের পরিণতিতে এখন উঠে আসছে জনবিন্যাসের ভারসাম্য হারানোর বিপদের কথা। এর বাইরেও আছে অনেক বিপদ। ঘটনাক্রমে বলছে, বঙ্গে বাড়ছে জঙ্গি তৎপরতা, বাড়ছে চোরাচালান, জনসংখ্যার লাগাম ছাড়া বৃদ্ধি চাপ বাড়াবে রাজ্যের অর্থনীতিতে, বাড়বে কাজের অভাব, সমান্তরালভাবে বাড়বে দুষ্কৃতীদের দাপট, বিশৃঙ্খল হয়ে পড়বে গোটা সমাজ। বিপদগুলোর কথা সবাই জানেন, বোঝেনও, কিন্তু করেন না কিছুই। করেনি বাম সরকার, করছে না মমতা সরকারও। যেন হাত পা গুটিয়ে কেন্দ্র। অভিযোগ, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দিচ্ছে না রাজ্য। জমি কেন আদায় করে নিচ্ছে না কেন্দ্র? সেখানেও কি ভোটের ভাবনা, নাকি বাধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো? তবে কি যুক্তরাষ্ট্রীয় কাঠামো কি একটা গাল ভরা বুলি মাত্র? দেশের সুরক্ষা যখন বিপন্নতার মুখে, দেশের নিরীহ মানুষজনের জীবন যখন সংকটে, তখন সব বুঝেও সবাই থাকবেন নিকম্মা হয়ে? শুধুই ভোট ব্যাংক আর ক্ষমতার স্বার্থে আগাম ব্যবস্থা নেবে না কেউ? কেরলে পশ্চিমঘাট থেকে বাংলার সীমান্ত, প্রশ্ন ঘুরছে সর্বত্র।
ক্যালকাটা নিউজ।